হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মামার বাড়ি যাব আর ভালো মন্দ কিছু খাওয়া হবে না, সেটা কি করে হতে পারে? তো মামার বাড়ি গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি আর কোথায় কোথায় ঘুরতে গেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন মামার বাড়ি গিয়ে দেখলাম দিদা বানিয়েছে দুপুরে ফ্রায়েড রাইস আর চিকেন কষা, আর আমার ডিমান্ডে একটু পরোটা। তো পরোটাটা ছিঁড়ে নিয়ে চিকেন কষার সাথে মুখে দিতে যা টেস্ট, আহা, সে যেন একটা অন্য রকমই ভালোবাসা। কেন জানি না, চিকেন কষার সাথে আমার পরোটা খেতে ভীষণ ভালো লাগে। যদিও মা একটু বকাবকি করে যে ফ্রায়েড রাইস খাচ্ছিস আবার পরোটা খাওয়ার কি দরকার, কিন্তু আমি ওই যে কারোর কথা শুনবো না, পরোটা খেতে যেন বড্ড বেশি ভালোবাসি। অনেকেই লুচি খেতে বেশি ভালোবাসে, হ্যাঁ, চিকেন কষার সাথে লুচিটা আমার ছোটোবেলায় মামার বাড়ির সব থেকে প্রিয় খাবার ছিল। আমার মনে আছে আমার দিদা আমাকে আটকে রাখতো, লুচি মাংস করে দেবো, আজ থেকে যা এসব বলে। আর বাচ্চা আমি এতটাই ছিলাম যে আমি থেকেও যেতাম। তো তারপর একটু ফ্রায়েড রাইসটা ট্রাই করলাম, যেটা ভীষণ সুন্দর হয়েছিল। দিদা অ্যাকচুয়ালি নর্মাল চাল দিয়েই এই ফ্রায়েড রাইসটা বানিয়েছিল, মানে কোনো রকম আলাদা করে যে রাইসের জন্য যে চাল হয় সেটা আনা হয়নি। বাড়িতে ছিল, ভাই বায়না করেছিল তাই বানানো, আর আমি যেহেতু চলে গেছি তাই ওটা আমার উপরি পাওনা ছিল। যাই হোক, তো খুব 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 সুন্দর হয়েছিল। এই বয়সে মানুষটার মধ্যে যে এত এনার্জি আছে, এত কিছু কেটে কুটে একা হাতে রান্না করা। অবভিয়াসলি ভাই আর মামা একটু হেল্প করে, বাট তাও সেটা যেন আরও বেশি ভালো লাগছিল। তারপর তো আমরা বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম, একটু বিকাল নয়, সন্ধে সন্ধে করে আমি আর ভাই একটু বেরিয়েছিলাম ওখানকার একটু দোকানগুলো ঘুরে দেখতে, পুজোর কী কী কালেকশন এসেছে। এই যে বাজার কলকাতা, এরপরে অনেকগুলোই ওখানে এরকম সুন্দর সুন্দর দোকান আছে এবং কালেকশন মোটামুটি ভালোই ছিল। তো আমি আর ভাই প্রথমে ভাবলাম যে একটু ভিমার্টটা ঘুরে আসি। ভাই বলেছিল যে চল ভিমার্টেই যাই, কারণ ভিমার্টের কালেকশানও ভালো এবং দামটাও এমন কিছু বেশি নয়। প্রথমে এসে তো মেয়েদের সেকশানেই আগে আমি চোখ গেল, তো দেখছি 199-এ বেশ সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান রয়েছে। এখানে অনেক টপস রয়েছে, এখানে রয়েছে অনেক ওয়ান পিস, এগুলো ভীষণ দেখতে ভালো। আমি যেটু মানে কাপড় হাত দিয়ে বুঝলাম ভীষণ কমফোর্টেবল। টি শার্টের কালেকশান অনেক ছিল, এখানে কিছু জিন্স ছিল, কিছু কার্গো ছিল, এদিকেও কিছু টপস আছে, এদিকেও কিছু নর্মাল প্যান্ট জিন্স, এখানেও কিছু কার্গো আছে, আর এই দিকেও তো জিন্সের অনেক বেশি কালেকশান ছিল। তো কট সেট ছিল, হট প্যান্ট ছিল, তো যে যেমন ইচ্ছা সেগুলো নিতে পারো। অ্যান্ড এদিকে ছিল ছেলেদের কালেকশন, খুব ভালো ভালো শার্ট, টি শার্ট, জিন্স সব কিছু নিয়ে তো ভীষণ ভালো ছিল। আর আমার যেহেতু পুজোর শপিং অলরেডি হয়ে গেছে অ্যান্ড হাত একদম ফাঁকা, তাই আমার ইচ্ছা থাকলেও আমি কিছু নিতে পারিনি, বাট অবভিয়াসলি আমি পরে গিয়ে ট্রাই করব। তো তোমরা যারা ডানকুনি এরিয়ার মধ্যে থাকো অবশ্যই ভিমারটা একবার গিয়ে দেখে আসতে পারো। তার উপরের সেকশানে গেলাম, ওখানে দিলাম খুব সুন্দর সুন্দর হেভি ওয়ার্কের ওপর চুড়িদারের পিস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এই যে একটু আয়না দেখলে নাটক করতে হয়, যেটা আমি আর ভাই একটু করছিলাম। যাই হোক, তারপর দেখলাম ওইদিকে কিছু টুকটাক গ্রসারি জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, যেদিনকে আমার ভাই ছোটো মামার ডিম্যান্ডে হয়েছিল একটু বিরিয়ানি। ইয়েস, মায়ের হাতে স্পেশাল বিরিয়ানি, সেটা ছাড়া আর কে চায়। তো ভাবলাম যখন বিরিয়ানিটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি যে মানে কীভাবে কীভাবে আমরা বানাচ্ছি। তো এখানে ভাত, চিকেন কষা সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো। এখানে এবার ওই যে ধাপে ধাপে যেটা দিতে হয় সেটা হচ্ছিলো। তো এখানে মা প্রথমে একটু নিচে তেজপাতা, ঘিটি সমস্ত কিছু দিয়ে প্রথমে তো মাংস, তারপর একটু ভাত, আর সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে যা যা হয় সেগুলো মা এখানে করছিল। আর সেদিনকে কেন জানি না প্রচণ্ড গরম ছিল বলে আমি একটু চিন্তা করছিলাম যে এত গরমের মধ্যে বিরিয়ানি খেতে হবে, কিন্তু বিশ্বাস করবে না, তারপর একদম ঝড় উঠে ঝমঝমিয়ে বৃষ্টি। তো এত বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাবার মজাটা যে কতটা হতে পারে সেটা আশা করছি আমরা সকলে জানি। তো তারপর এখানে মা উপর দিয়ে বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আরও একবার একটা চিকেনের স্তর দিচ্ছে। তো জানি না, আমি এখন বলছি আমার দেখে আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক না কেন, তো আমিও তখন হয়তো বসে বসে ভাবছিলাম কখন রেডি হবে, কখন দম দেওয়াটা কমপ্লিট হবে, আর আমি প্লেট নিয়ে একদম গিয়ে রেডি হয়ে যাব। অ্যাকচুয়ালি বিরিয়ানির সাথে আমি রায়তা খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু সেদিনকে এই সব কিছুতে মাকে একটু হেল্প করেছিলাম, সকলে মিলেই করেছিলাম, বাট আর এনার্জি ছিল না রায়তাটা বানাই, তাই ওটাকে সেদিন বাদ দিয়ে শুধুমাত্র বিরিয়ানিটাই নিয়েছিলাম, সাথে একটু চিকেন কষাও ছিল।
তো এখানে লাস্ট স্টেপ চলছে, এই যে আমি একটুখানি মানে পাকামি করছিলাম, মা বলে একটু নুন দিয়ে, তাই আমি ভিডিওতে দেখে একটু নুন দিচ্ছিলাম, তারপর ওপর দিয়ে ছড়িয়ে একটু বিরিয়ানির মশলা এসবগুলো দিচ্ছিলাম আর তোমার সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম। পেঁয়াজ বেরেস্তা অলরেডি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে দারুণ ছিল। আর আমি তো সেই একই মানে চিন্তা করছিলাম কখন হবে আর আমি কখন শুরু করব খাওয়াটা। তো ওপর থেকে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছিলাম আর মা আমাকে বলছিল এখানে একটু কম হচ্ছে, এখানে দিয়ে। অ্যাকচুয়ালি আমি ফোনে ভিডিওটা আসে নাকি সেটা দেখে দেখতে মশলা দিচ্ছিলাম, তাই ঠিকঠাক সব জায়গায় পড়ছিল নাকি সেটা মাকেই রেখে নিতে হচ্ছিলো। এরপর আমার উপর দিয়ে যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা তোর, কেশর, দুধ সব কিছু মিশিয়ে যেটা রেখে দেয় সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছিলো। আর দেখেই জিভে জল আসছিল, এখনও আসছে। একদিন বিরিয়ানি খেতে হবে, এটা দেখে মনে পড়ে গেল। যাই হোক, আমরা বাঙালিরা যারা পেটুক আছি তাদের কাছে বিরিয়ানি একটা আলাদাই ভালোবাসা। তোমরা জানিও কার কার বিরিয়ানি প্রিয় আর কার কার ফ্রাইড রাইস প্রিয়। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তো ইয়েস, অবভিয়াসলি বিরিয়ানি লাভার বলা চলে আমাকে এক কথায়। প্রচণ্ড ভালোবাসি, বাট যতটাই খাই না কেন ভালো প্রচণ্ড বাসি। তো অলরেডি এখানে বিরিয়ানির দমে বসে গেছে, ভাইকে বলছিলাম ওপরে একটা কিছু চাপা দিয়ে দে, তো যাতে না হাওয়াটা বেরোয় যায় এই ভাবটা। তো তারপরে এখানে মা বিরিয়ানি কেটে ফেটে অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে। আমি এসে ভিডিও করতে দেরি হয়ে গেছে, অলরেডি 2টো প্লেট পড়ে গেছে। তো আমি ছটপট করে তাড়াতাড়ি করে আসছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো উফ, এই যে হাঁড়ি খুলে সুন্দর গন্ধ, আর এই যে একটা একটা ঝুড়ো ঝুড়ো ভাত, সাথে আলু, চিকেন কষা, স্যালাড, সব কিছু মিলিয়ে উফ, এটা কি কাউকে বলে বোঝানো যায়? এটা শুধুমাত্র ফিল করা যায়, তাই না? তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মাই যে আমার জন্য একদম লেগ পিসটাই রেখেছে। আমার আর ভাইয়ের লেগ পিস ছিল অবভিয়াসলি। এরকম না যে লেগ পিস খেতেই আমি প্রচণ্ড ভালোবাসি, অন্য কোনো পিস খাই না, হ্যাঁ, বাট ভিডিও করবো বলে ওর লেগ পিসটা আমি নিয়েছিলাম। তো একদম নরম তুলতুলে আলু আর সাথে ঝুড়ো ঝুড়ো বিরিয়ানির ভাত, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছিল। আর আমি তোমাদের সাথে খেয়ে ওটা শেয়ার করছিলাম, খেতে খেতে সবাই গল্প করছিল, আমি ভিডিও করছিলাম আর মনে হচ্ছিল উফ, কী যে আনন্দ, কী যে ভালো লাগছে, আলাদাই শান্তি। আর মায়ের হাতের বিরিয়ানি যতই আমরা বাইরে খাই না কেন, বাট ওই বাড়িতে মায়ের হাতে বানানো বিরিয়ানি যেন অসাধারণ হয়। তারপর একটু চিকেনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে সুন্দর কুক হয়েছে সব কিছু। অবভিয়াসলি আগে চিকেনটা ভালো করে বানানো হয়েছিল, অনেকে চিকেনটা একটুখানি জাস্ট মানে ওভাবেই দমে বসিয়ে দেয়, বাট আমার মা প্রপারভাবে চিকেনটা রেডি করে বিরিয়ানিটা করতে ভালো মানে পছন্দ করে। এর ফলে তাই খুব সুন্দর একটা বিরিয়ানির আলাদা টেস্ট আসে, প্রপার টেস্টটা বিরিয়ানির আসে, যেটা ভীষণ ভালো। নাহলে ওই যে চিকেনটা ভাজা ভাজা মতো যেটা 90% দোকানে করে নর্মাল দোকানগুলোতে, সেটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমার এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর ছিল। রায়তাটা হলে হয়তো আরও জমে যেত, বাট সেটা সেদিনকে এত কিছুর মধ্যে বানানো হয়নি। যাই হোক, তো এটা ছিল আজকের ব্লগ, দেখাবে নেক্সট ব্লগে। টাটা।